আসসালামু আলাইকুম। সময়ের মিনারের অষ্টম পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মেহের নিগার। আজ আমরা মসজিদের নববীর ঠিক পাশেই অবস্থিত ঐতিহাসিক কবরস্থান জান্নাতুল বাকি সম্পর্কে জানব। এখানে কোনো বড় মাজার নেই, কোনো শান শওকত নেই, আছে শুধু সারি সারি সাদা পাথর আর নীরবতা। আপনারা কি জানেন এই কবরস্থানটি কেন মুসলিম বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ? কারা শুয়ে আছে এই মাটির নিচে? আজ আমরা সেটাই জানব। দর্শক, জান্নাতুল বাকি হলো পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত। এখানে শুয়ে আছেন 10,000 সাহাবী। ভাবা যায়, যাদের আমরা ইতিহাসের বইতে পড়ি, তাদের নাম শুনে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, তারা সবাই এখানে। এখানে শুয়ে আছেন ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর সবচেয়ে বড় কথা, নবীজির কলিজার টুকরা কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শুয়ে আছেন। নবীজির স্ত্রীগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ উম্মাহাতুল মুমিনিনরাও এখানে শায়িত। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো পরিবার এবং তার সহচররা এই মাটির নিচেই। এই মাটির মর্যাদা যে কতটা উঁচুতে তা বলে বোঝানো যাবে না। শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকিতে আসতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে যখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালা আসতো, তিনি গভীর রাতে বিছানা ছেড়ে চুপচাপ বেরিয়ে যেতেন। তিনি জান্নাতুল বাকিতে গিয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন এবং কবরবাসীদের জন্য হাত তুলে দোয়া করতেন। তিনি বলতেন, তোমরা আমাদের আগে চলে গেছো, আমরাও তোমাদের সাথে মিলিত হব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমল থেকেই আমরা শিখি যে মদিনায় গেলে জান্নাতুল বাকি জিয়ারত করা সুন্নত। তবে এখানে কোনো শিরক বা বিদাত করা যাবে না, শুধু দোয়া করতে হবে। দর্শক, জান্নাতুল বাকির দিকে তাকালে তো দুনিয়ার সব জৌলুস তুচ্ছ মনে হয়। এত বড় বড় মানুষ, অথচ কবরে নাম ফলক পর্যন্ত নেই। সৌদি আরবের নিয়ম অনুযায়ী এবং ইসলামী শরিয়াহ মতে এখানে কোনো পাকা কবর বা নাম ফলক নেই। খলিফা হোক কিংবা সাধারণ মানুষ, সবার কবর সমান। মাটির ছোট ঢিবি আর দুই পাশে দুটো পাথর। এটা আমাদের শেখায় যে মৃত্যুর পর আমরা সবাই সমান। আপনি দুনিয়ায় রাজা হতে পারেন, কিন্তু কবরে আপনি শুধুই আল্লাহর বান্দা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো ধনী সাহাবীও আজ সাধারণ কবরে শুয়ে আছেন। জান্নাতুল বাকি আমাদের অহংকার চূর্ণ করে দেয় এবং আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়। দর্শক, জীবন খুবই ছোট, একদিন আমাদেরও এমন মাটির নিচে যেতে হবে। জান্নাতুল বাকি আমাদের সেই চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করায়। আগামী পর্বে আমরা যাব এমন এক মসজিদে যেখানে নামাজের মাঝখানেই দিক পরিবর্তন হয়েছিল, মসজিদে কিবলাতাইন। আল্লাহ হাফেজ।